examine the system. কিন্তু এমনি তারা পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন এক্সামিন দ্য রেসপিরেটরি সিস্টেম বললে ওই অনেক কিছু দেখে আসতে হবে, তাই না? কেন এদের বেলায় এদের ক্লাবিং থাকতে পারে, নিকোটিন স্টিং থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, হ্যাঁ, তারপর মাসেল রোস্টিং থাকতে পারে, নিম্ন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে রিলেশন টু রেসপিরেটরি সিস্টেম। কিন্তু তোমাদের সেক্ষেত্রে শুধু বলাই এক্সামিন দ্য সিস্টেম। এক্সামিন দ্য সিস্ট যদি বলা হয় তাহলে তুমি এক্সামিন দ্য সিস্ট ফ্রম ফ্রন্ট অ্যান্ড এক্সামিন দ্য সিস্ট ফ্রম ব্যাক। তাহলে আমরা ব্যাক থেকে শুরু করি, ঠিক আছে? দেখি সব সিস্টেমের বেলা ওই তিনটে জিনিস সবসময় 3P মেনটেন করবে, ঠিক আছে? নট অনলি ইন এক্সামিনেশন বাট অলসো ইন প্র্যাকটিক্যাল। তিনটে জিনিস 3P মেনটেন করবে, ঠিক আছে? এরপরে এখন আমরা যে আসি, যে কোনো সিস্টেমের সাধারণত আমরা চারটা মেথডই করি, তার সাথে কোনোটা একটা অ্যাড হয় বা একটা কম। ইনস্পেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড পার্সোনালাইজেশন, দিস 4 থিংস। ইনস্পেকশনের ক্ষেত্রে ফ্রম দ্য ব্যাকের ইনস্পেকশনটা দেখে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো মিডল ফাংশন মার্ক আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, কাইকোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস, এগুলো আছে কিনা, এগুলো তোমাকে দেখতে হবে। আর রেসপিরেটরি মুভমেন্টটা দেখার সময় ইউ শুড লুক ফ্রম দ্য অ্যাবভ। লম্বা করে শ্বাস নেন, লম্বা করে শ্বাস নেন, লম্বা করে শ্বাস নেন, দেখতে হবে দুই সাইডের মুভমেন্টটা সিমেট্রিক্যাল আছে। হ্যাঁ, এরপরে আমরা কি দেখি পিছন থেকে পালপেশনে আমরা সাধারণত মুভমেন্ট করি, ওদের মুভমেন্ট সিমেট্রিক্যাল অন নট। অ্যাকচুয়ালি এক্সপেন্সিবিলিটি দেখা যায় কিন্তু আমরা ব্যাক থেকে একটা দেখলেই এনাফ, মুভমেন্ট একটা দোয়ার পাটটা দেখলেই যথেষ্ট। দেখি লম্বা করে শ্বাস নেন, হ্যাঁ, লম্বা করে শ্বাস নেন। কি দেখতেছি আমি আমাদের মিড লাইন থেকে আমার থামটা ইকুয়াল ডিস্টেন্সে মুভ করতেছি, তাই না? এই দেখো ইকুয়ালি থামটা লুজ থাকে আর এই ফিঙ্গারগুলো ফার্মলি প্লেস থাকে। এই দেখো শ্বাস ইকুয়াল ডিস্টেন্সে মুভ করতেছে, তাই না? তাহলে there is no restriction movement, that's a movement bilaterally symmetry. এক্সপেন্সিবিলিটি যদি দেখায় সাধারণত নিপেল লাইনে আমরা এক্সপেন্সিবিলিটি দেখি উইথ টেপ দিয়ে দেখি, তাই না? এই এক্সপেন্সিবিলিটি এই মুভমেন্ট দেখার পরে আমরা একটা জিনিস দেখি রুগীকে আমরা দেখি, বলেন তো 3-3, হ্যাঁ 3-3, হাত বেটে এভাবে রাখেন, 3-3, 3-3, 3-3, 3-3, 3-3, 3-3, 3-3, 3-3. Okay, this is the vocal. Next, পারকাশনে আমরা সাধারণত এফেক্টসটাকে পারকাস করি প্লেস ইউজ ফ্লেক্সিমিটার ফিঙ্গার, এটাকে বলে ফ্লেক্সিমিটার ফিঙ্গার, এটাকে পারকাসিং ফিঙ্গার, তাই না? এটা যে হুক করে ধরে রাখতে হবে, এই যে ট্রাপিজিয়াসের বর্ডারটা আছে এটাকে হুক করে এইভাবে প্লেস করে। আমার হচ্ছে পারকাস করার নিয়ম হচ্ছে এখানে, তাই না? পারকাসিং অ্যাপেক্স লাইক দিস। ওকে, there may be 2 stroke or 3 stroke depending on the size of the body. Then you percuss along the scapular line like this. Okay, your hand will move at the wrist, not in the elbow. ঠিক আছে? You should try. ট্রাই না করলে দেখছো আমি পারকাস করছি, আমার কিন্তু এলবো ওই সেম লেভেলে আছে। এটা করতে হলে you should try. টেবিলে বসে টেবিলে হাতটা রেখে এইভাবে করবো, ঠিক আছে? টেবিলের উপর হাতটা রেখে যাতে এলবো না নড়ে, আর এইখানে পারকাস করবে এইভাবে, ঠিক আছে? যাতে রিস্ট মুভমেন্ট করে। নেক্সট ইজ পারকাশন অস্কালটেশন। দা একটা স্টেপ is to auscultate the apex.
with vein of the split system from মুখটা খুলেন হাত করে লম্বা করে শ্বাস নেন Your structure should be clear. Next you auscultate along the scapula. সুন্দর করে হাতটা দিন শ্বাস নেন লম্বা করে মুখ খুলে শ্বাস 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 এরপরে বাকি থাকলো কি আমার ভোকাল লেজার দেখি আপনি বলেন তিন নো নিড টু গো দে তিন যদি এডিশনাল কোনো ফাইন্ডিং থাকে তখন এডিশনাল সাপোজ দেয়ার ইজ ক্রিপিটেশন পেশেন্টকে কাশি দিতে বলতে আবার এগেইন সেটাকে অস্কালটেট করতে হবে কারণ কিছু কিছু ক্রিপিটেশন আছে অল্ট্রাটপ আছে কিছু কিছু আছে আনঅল্ট্রাটপ এগুলো ব্যাক থেকে আমার রেসপিরেটরি সিস্টেম বা চেস্ট এক্সামিনেশন ঠিক আছে এই স্টেপটা কার তোমার লম্বা নিয়ম কতদূর লম্বা থাকতে হবে জানো কি হ্যাঁ জানো কি হ্যাঁ usual inspection of the system সাইড থেকে অথবা ফুড অ্যান্ড এডেন থেকে যে কোনো একটা থেকে দেখি লম্বা করে শ্বাস নেন লম্বা করে শ্বাস হ্যাঁ লম্বা করে শ্বাস পিছন থেকে দেখো লম্বা করে শ্বাস নেন সবচেয়ে এই ফুড অ্যান্ড হেডেন থেকে ভালো বোঝা যায় কোনটা উঠতেছে না উঠতেছে তাই না আমরা এইখানে ইনস্পেকশনে আমরা কি কি দেখি সেই পদ্ধতি সেফটি কি নর্মাল সেফটি নর্মাল সিস্টেম সেফটি কি যদি এটা কি হতে পারে এলিভেটেড হতে পারে প্যারাল শিফট হয়ে যেতে পারে ডিপ্রেসড হতে পারে ঠিক আছে ডিপ্রেসড হতে পারে দেয়ার মে বি পেক্টাসিস লোকালাইজ ডিপ্রেশন থাকতে পারে তাই না এইগুলো তারপরে স্কারমা কেনি নিডল ফাংশন দেখুন অনেক কিছু সোয়েলিং বা ভিজিবল পালসেশন এগুলো ইনস্পেকশনের কারণে ইনস্পেকশনের পরে আমরা কী করবো পারফেকশনে আমরা কি দেখি এই জিনিসটা যে পজিশন অফ দ্য মিডল ফিঙ্গার ফার্স্ট হচ্ছে পজিশন অফ দ্য রাইট দ্য প্লেস ইজ টু ফিঙ্গার ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার ওভার দ্য sternoclavicular joint and fill the median base of trachea with the middle finger normally it is central or there may be slightly deviated to right then you see the paratracheal fossa if there is any deviation the paratracheal fossa টা কম পাবে এরপরে স্যার এই ট্র্যাকিয়াল ট্যাগ দেখার আগে কি পেশেন্টের কাছ থেকে আবার অনুমতি নিতে হবে গলায় একটু হাত দিব ট্র্যাকিয়াল ট্যাগ দেখার সময় তুমি পারমিশন নিতে পারো যদি মনে করো যে তুমি পেশেন্ট ইরিটেটিং খুবই মনে করি ডিসক্রিট আছে হাত দিলে কাশি হবে ঠিক আছে ট্র্যাকিয়াল ট্যাগটা আমরা সাধারণত এইভাবে দিই তাই না 3 ফিঙ্গার প্লেসমেন্ট অফ 3 ফিঙ্গার দিয়ে তারপরে আমাদের অ্যাপেক্স তাই না পজিশন অফ দ্য অ্যাপেক্স এই রেসপিরেটরি সিস্টেম ই করার সময় অ্যাপেক্স বিটের পজিশনটাই যথেষ্ট তাই না সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ মাপার দরকার ঠিক আছে সাধারণত এই রেসপিরেটরি সিস্টেমে যখন অ্যাপেক্স বিট দেখি তখন আমরা এটা আমরা মাপি না একটা দ্যাট এই যে এইখানে আছে অ্যাপেক্স বিটটা তাহলে এটা কি নর্মাল না আপনার এটা তো বোঝাই যায় জাস্ট মিডিয়াল টু নিপেল আছে মিড ক্লাভিকুলার লাইনের মধ্যে নর্মাল এবং গ্রোসলি যদি এটা এখানে পাওয়া যেত তাহলে ডেফিনেটলি বোঝা যেত ইট ইজ শিফটেড টু দ্য এরপরে আমরা একটু দেখি এক্সপেন্সিবিলিটি অলমোস্ট তাই না এইখানে আমরা দেখি কি জাস্ট লাইক দিস লম্বা করে শ্বাস নেন
তারপরে at the nipple line. Clear? राइट साइड একটু কম মনে হয় না? দেখি লম্বা শ্বাস নেন। রাইট সাইডে একটু মুভমেন্ট কম আছে, রাইট সাইডে একটু কম আছে। এখানে সাধারণত আমরা তিনটে লেভেল দেখি। একটা দেখি at the level of the clavicle, other at the level of the sternal angle, হ্যাঁ, এটা হচ্ছে জিপিএস্টার্নাল। কিন্তু আরেকটা সিস্টেম আছে এখানে দেখার, ওইটা না দেখে জাস্ট প্লেসিং হয়। এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। হ্যাঁ, দেখি শ্বাস নেন, লম্বা শ্বাস। আমার হাতটা কতটুকু ওঠে নামে, দুইটা কম্পারিজন, তাই না? বুঝা যায় না? ওই পাশ দিয়ে দেখো, তুমি এ পাশ দিয়ে ওইভাবে দেখলে তো হবে না। তুমি আকাশের দিক তাকাই যদি পাতালের জিনিস দেখতে চাও তাহলে তো হবে না। হ্যাঁ, ওই পাশ থেকে দেখে বোঝা যায় কিনা, ওই পাশ থেকে দেখো। না বুঝলে বসে থেকে লাভ কি? বোঝা যায় আমার হাত উঠানামা করে কিনা, এবং দুইটা এক তালে করে কিনা, সমান করে কিনা, এটা বোঝা যায় কিনা। এবং এইটা হচ্ছে ওইটার সবচেয়ে আচ্ছা বোঝা যায়। দেখো এইখান থেকে, হ্যাঁ, লম্বা শ্বাস না। অন্যের বোঝার তো দরকার নাই, তুমি বুঝবা। তা তুমি বুঝলে তোমার হাত কতটা উঠানামা করতেছে সেটা তো তুমি ভালোই বুঝতে পারতেছো। বুঝতে মুভমেন্ট। এরপরে আমরা কি করি? ভোকাল ফ্রেঞ্চেস। ভোকাল ফ্রেঞ্চেস দেখি বাবা, 3-3 বলো, 3-3 3-3 হ্যাঁ, 3-3 3-3 3-3 এরপর আমরা মিড এক্সিলে যাই। 3-3 এরপরে আমরা পারকাশন, তাই না? পারকাশন along the mid clavicular line and also the mid axillary. Mid clavicular line first is supraclavicular, then clavicle, over the clavicle. Stretch the skin with 2 fingers, then percuss over the clavicle, just like this. Infraclavicular, second stage, third stage, fourth stage, fifth stage. Is equal to dull area of cardiac dullness. Fifth stage, sixth stage. এইখানে এসে লিভার ডালনেস, তাও পুরো আসে না লিভার ডালনেস, তাই না? এখনো রেজাল্ট আছে। তাহলে এখান থেকে গুনতে হবে যে এই গোনারি আছে, এই হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ল্যাটারালি সেকেন্ড লিপ, সেকেন্ড স্পেস, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, ফিফথ স্পেস, সিক্সথ স্পেস। দ্যাট ইজ লিভার ডালনেস, সিক্সথ স্পেস। দেন পারকাশন অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। ওকে, নাও ইজ অস্কালটেশন। সামনে থেকে যদি তুমি সামনে থেকে এই সুপ্রাক্লাভিকুলার স্পেসে তোমাকে যদি করতে বলা হয় যে এক্সামিন দ্য চেস্ট, তাহলে কিন্তু তোমার ওটা না করলেও হবে, কেন তুমি ব্যাকে যেয়ে করবে। আর যদি বলা হয় যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, তাহলে কিন্তু ওই আবার সেই একই পদ্ধতিতে দেখি বাবা, লম্বা করে হাত করে শ্বাস নেবে। Then you go for auscultation along the lomba শ্বাস, লম্বা শ্বাস। এরপরে ভোকাল দেখে 3-3 বলে, 3-3